আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড বাটপার। এই ভণ্ড এই টাইপের কিছু ফটকাবাজ, ওই ফজু পাগলারা তো ইমানদারি না, এরা যেই মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট। কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপার গুলো, এই ফজু পাগলা কি কইব জানেন, এই মোল্লা মৌলবীদের ফতুয়ায় আমাদের কি যাবে। এই ভণ্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতুয়া আমাদের কি যায় আসে, এটা বললে তো সে জানে পাবলিক লাথি মাইরা তারে ওই যে ইটনা মিটামইনের যে গর্তগুলো আছে, মানে গর্তগুলোতে ফেলে রেখে জাতা দিবে। এখন সে বলে মোল্লা মৌলবীদের, কারণ মোল্লা মৌলবী বললে মজা কি, যে আমি মোল্লা মৌলবীদের বিরোধিতা করতে। ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা ইমাম তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। তাবুকের যুদ্ধে আপনাদেরকে একটা হাদিস, তাবুকের যুদ্ধে এই আয়াত, আজকে যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত কেন নাজিল হয়েছে এটাকে বলে শানে নুজুল। তাবুকের যুদ্ধে এক জনসমাবেশের ভিতরে এক লোক এরকম ইসলাম বিদ্বেষী, সে কোরআন তিলাওয়াত হচ্ছে সমাবেশের মধ্যে, সুবহানাল্লাহ, কোরআনের চাইতে উত্তম বাণী আরো কিছু আছে। সে বলতেছে তাবুকের যুদ্ধের সময় সমাবেশের মধ্যে এক কোণে, যে এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটু, মানে দান্দাবাজ, খায়, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ, দেখেন কথাগুলোর সাথে বর্তমান জামানার মুনাফিকদের কথা মিলে না। বর্তমান জামানার যেগুলো এই যে মুসলমান নামদারি, আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড বাটপার। এই ভণ্ড এই টাইপের কিছু ফটকাবাজ, ওই আল্লাহ রসুলের জামানায় যেমনি বলতো কোরআন পাঠকারী যারা আছে এরা মিথ্যুক, কোরআন পাঠ যারা করে, এটা তাবুক যুদ্ধের ঘটনা, সুবহানাল্লাহ, আয়াতের শানে নজুল, যে কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটু, মিথ্যুক, এরপরে এরা হলো ভীতু, নাউজুবিল্লাহ। এই ফজু পাগলার কথার সাথে মিলতেছে না? এই ফজলুর রহমান এই ভণ্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি, আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি, আপনারা কোনো আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না। এই বদমাইশ বলছিল না, মনে আছে আপনাদের? বিএনপি তারেও মনোনয়ন দেয়। বিএনপি একদিকে বোঝায় কি, আমরা আলেম ওলামাদের সাথে আছি, আমরা ইসলাম কায়েম করে ফেলবো, গোড়ার ডিম করে ফেলবো। আবার ফজলুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয়। কি বুঝানাম করে এই দেশে, কি এই দেশে কি আমরা কি কি কয়, সব কি গোলালু আর ডাল ভর্তা আর আলু খায় নাকি? হ্যাঁ, মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন। এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না, এটা অস্বীকার করি না আমি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, 3টা জেলায় সফর করছি। পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে, এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিছে জিয়াউর রহমান, তাদের অবদান আছে ওখানে। লক্ষ লক্ষ মুসলমান, এরাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে, এরা বলে জিয়াউর রহমান সাহেব না চাইলে এই 3 জেলা এতদিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত। এই বৌদ্ধ, মারমা, চাংমা এগুলো মিললা বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো। অবদান আছে, আমরা স্বীকার করি। কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয়, আমরা এটার তিরস্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা এই লোকগুলো এটা বলে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনছেন, আয়াত নাজিল হয়ে গেছে মুনাফিক। আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে কি, আল্লাহ পাক তো সরাসরি বলে দিয়েছেন, ওয়ালা ইয়াসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে ওই যে প্রথম কথাটা বলছিলাম না, এটার লগে একটু মিলান। আল্লাহ বলতেছে যে এরা, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, কি তুমি এত বড় জঘন্য কথা বললা, এই বাউলরাও আপনি জিজ্ঞেস কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছে, যখন আপনি এরা ধরবেন 5-7 জনে 10 জনে মিললা যে আজকে তোর বুড়িটা পাড়ায় গেলা এলাম, আল্লাহরে নিয়ে তৈরি করছ, তখন কেবো আমরা তো মানুষ একটু মজা দেওয়ার লাগে, বিনোদন নেই, আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি বলবে। কিন্তু এরা নাখুদু ওয়া নালআব, আমরা তো মজা করতেছিলাম, হাসি তামসা করতেছিলাম। কে কয়টা? আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দিয়া যাচ্ছে,
আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য মানে দেখাইতে পারতাম, একটা উট বা কিছু থাকলে। মনে করেন এইভাবে দৈরা রসুলের উট যাইতেছে, সে দৈরা যাইতেছে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো তাচ্ছিল্য করছিলাম। আমরা দেখেন আল্লাহ রসুলের বোঝাইতেছে, আল্লাহ রসুল ওই আয়াত তিলাওয়াত করতে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়েও তাচ্ছিল্য? তোমাদের কোনো উযর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো, কাফের হয়ে গেছো। কে দলিল দেয়? ফতোয়া কে দেয়? এন এই ফজু পাগলা কি কইব জানেন? এই মোল্লা মৌলবীদের ফতোয়ায় আমাদের কি যাবে? এই ভণ্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতোয়ায় আমাদের কি যায় আসে। এটা বললে তো সে জানে পাবলিক লাথি মেরে তারে ওই যে ইটনা মিটামইনের যে গর্তগুলো আছে, মানে গর্তগুলোতে ফেলায় রেখে জাতা দিবে। এখন সে বলে মোল্লা মৌলবীদের, কারণ মোল্লা মৌলবী বললে মজা কি যে আমি মোল্লা মৌলবীদের বিরোধিতা করতেছি। আচ্ছা এই ফতোয়া কি মোল্লা মৌলবীর নাকি আল্লাহ? আল্লাহ মুফতি। এই ফতোয়া কে দিয়েছেন? এই মুফতি কে? লা তাতাদিরু, সুবহানাল্লাহ, লা তাতাদিরু কদ কাফারতুম, নিশ্চয় তোমরা কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান একবার আনছিলা কিন্তু এখন কি হইছো? এই ফজু পাগলারা তো ঈমানদারি না, এরা যেই মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট। কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপারগুলো এই জনগণকে, ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয়, তাইলে তোর মতো এরম বড় মুসলা, এরম শয়তানি তো জন্ম লিব। তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লিছস। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকি এডি দিয়া না হেমুয়ের এডি দিয়া যা বিতে, এই তো তাহলে মোলামারা সন্তান জন্ম নিল, তাহলে হইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইব, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? চই বাঙ্গা। তুই তো কবি কি? তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না। ফাজিল কোথাকার, আল্লাহ হেদায়েত দান করুক, নাহলে ধ্বংস করে দিই। আলেম উলামাদের সন্তান পেটে জন্ম দিতে না করে, তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয়, মন্ত্রী হয়, তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে? তাইলে আমগরে ধোঁকা দিতেছে বিএনপি না? হ্যাঁ, হালুয়া রুটি কথা কইয়া আমগরে তলে তলে ধোঁকা দিয়া বুঝাইতেছে ক্ষমতারাই যায় লই, তাইলে আমরাও এই ফজলুমার খাইমু। তাইলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন? ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা, ইমাম, তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করুন। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছে লা তাতাদিরু, কোনো উযর নাই, কোনো উযর, কোনো স্থান নাই। কে কয়? কুল আবিল্লাহ আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে এরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আয়াতকে নিয়ে তাচ্ছিল্য করতেছে? এই যে কথাটা বলছে, হ্যাঁ মুসলমান ইমানদার, এই যে কথাটাই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে যে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এ কথা বলে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিকিছি পাই না। এই যে হাসে দেখেন, মাথা কোনটা গোয়া কোনটা, হ্যাঁ কয় আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। আবার ওইগুলো হাসি, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এদেরও কি ইমান থাকবে? কেন থাকবে না? এটা আল্লাহর মুফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনে এর পক্ষ নিবে না, ওরা পারলে পিডাবে, তো এনসিপি সহ বিএনপি সহ আরো যদি কোনো দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাযহার, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? এ ভাই, যে যার পক্ষ যায় হেও তো তার মতোই, যে যার পক্ষ লয় সেও কি? বাজারও একটা চুরি করছে একজন, এখন সুরের পক্ষে যদি থাক দাঁড়য়, তাইলে এই সুর যেমন হেটাও এমন। আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা
আগের থেকে বিক্রি করে তোর যে আমি তোর আইনা দিমু 2000 টাকা লয়ে যায়, পরে আইনা মালামাল তুলে দেয়, এটা হলো আরো বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে যে তোর আইনা দিমু। ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ইমানদার পরিচয় দেয়, কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে। কেন? কারণ এরা মনে করে ফজরের নামাজের সময় এই গভীর রাতে ওইটা নামাজ পড়া লাগে, এই গরু জবাই দেয়া লাগে কোরবানির সময়, হজ করা লাগে, রমজান আসলে রোজা রাখা লাগে। আপনি কি মনে করছেন? এরা এটাকে স্বাভাবিক মনে করে না। এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে, আমি মানব না। এখন যখন দেখে না মানলে, অস্বীকার করলে, সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, হজ কেন করব, জাকাত কেন দিব, এগুলো যদি সরাসরি বলে মানুষ তারে কাফের বলবে। কি বলবে? এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয়, মুসলমানের সন্তান, তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য এই মুনাফিকগুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধানকে সে ঘৃণা করে। আছে কিন্তু ইসলামের বিধিবিধানকে অন্তর থেকে কি করে? পছন্দ করে না। এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, যে কিরে আল্লাহ তাআলা চাইলে তো পুরা পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না? কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম, এরপরে পাকিস্তানেরটা আরেকটু বেশ কম, এভাবে সৌদি আরবের সাথে 2-3 ঘন্টা বেশ কম। কেন? আমি চিন্তা করে দেখলাম সুবহানাল্লাহ, আমি এটা নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন 1-2 মিনিট বেশ কম, ঢাকার সাথে কিশোরগঞ্জের 1-2 মিনিট এভাবে আসে না? আমি চিন্তা করলাম এভাবে 1-2 মিনিট করতে করতে একটা আজান যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয়, এই তারাইল কিশোরগঞ্জের 2 মিনিট পরে নেত্রকোনা, নেত্রকোনার 2 মিনিট পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের 2 মিনিট পরে ময়মনসিংহ, ময়মনসিংহের 2 মিনিট পরে গাজীপুর, গাজীপুরের 2 মিনিট পরে ঢাকা, ঢাকার 2 মিনিট পরে ফরিদপুর, মাদারীপুর, যশোর। এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান 1 মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে একই সময়ে, মানে কোন টাইম 1 সেকেন্ড পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ নেই। আমেরিকাতেও কিন্তু আজান চলছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইটা করছেন। এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না, ফজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয়, হের ঘুম ভেঙে যায়, একটু কষ্ট হয়, এটা কিন্তু তার অন্তরে কি লাগে? কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না। এখন কি করে? ফুটা এত বলতে পারবে না, বললে সে যেই হোক মাইক তো একটা মালিক পড়বো না, যদি একদিনে ফুইরাও যায় অন্য একজনে আবার তুলে দিবে। তো এখন এটা কয় না, এখন না কইয়া অন্তরের ভিতরে এটা রাইখা আল্লাহর নবীরে যারা কটূক্তি করে, আল্লাহর নবীরে ইসলাম রে নিয়ে যারা করে, এদের পক্ষ নেই, মানে নিজে কয় না। আমি বুঝাইতে পারি নাই, নিজে বলে না। বদরে 313 জন সাহাবী, কয়জন? 313 জন। আর ওইদিকে সারা পৃথিবী, হাদিসের মধ্যে আসছে 1000। কিন্তু আমি বলি 1000 কেন? ওই 1000কে মাইরা ফেললেও তৎকালীন সারা পৃথিবী ছিল কুফার। তৎকালীন সারা পৃথিবী কি ছিল? কুফার। ওই 1000 শেষ হইলে আরো আসার জায়গা ছিল, কিন্তু রাসূল বলেছেন আল্লাহ বদরের 313 জন যদি আল্লাহ শেষ হয়ে যায়, আপনার নাম নেয়ার মতো আপনার বান্দা থাকবে না, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। তার মানে 313 বনাম পুরা বিশ্ব। সুবহানাল্লাহ। 313 জন মানুষ এই তৎকালীন পুরা পৃথিবী চেঞ্জ করছে না করে নাই? করছে না করে নাই? আর বর্তমানে কি 313 জন মুসলমান? আসলে 313 জন নাই। না হইলে আউল বাউলরা আল্লাহর নিয়ে কটূক্তি করে জমিনে থাকতে পারে না। মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে
এই ফরহাদ মাঝহাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না। এই জন্য বলেছি, আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা এদেরকে বিন্দুমাত্র ছাড় দিব না। আমি বলেছি ইনশাআল্লাহ আগামী 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ। যা হয়, ফরহাদ মাঝহার বলেছে ও যাবে মানিকগঞ্জে, ইনশাআল্লাহ আমরাও যাব। সারা বাংলাদেশে তৌহিদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে। তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও, যদি চাও দেশটা সুন্দর থাকুক, কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হোক, উচ্ছৃঙ্খল না হোক, অস্থির পরিস্থিতি না তৈরি হোক, তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনিভাবে শায়েস্তা করার ব্যবস্থা করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল বিরোধিতা করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে চলবার তৌফিক দান করুন, এবং সমস্ত শাতে মুরতাদ নাস্তিকদের থেকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে হেফাজত করুন।